স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যুবশক্তির ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অর্থাৎ অনলাইন মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য কী স্টেপ থাকবে সেগুলো তোমাদের দেখানো হবে। দ্বিতীয় যেটি যুবশক্তির জন্য কারা কারা যোগ্য কারা অযোগ্য, অর্থাৎ যুবশক্তি প্রকল্পের টাকা কারা পাবে না সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটা বলবো। তৃতীয় যেটি অন্নপূর্ণা ভাণ্ডারের যারা সুযোগ পাবে তারা কি যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই ব্যাপারটা বলবো। চতুর্থ সেটি হলো যুবশক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে, এই ব্যাপার নিয়েও তোমাদের অনেকেরই প্রশ্ন। তো চলো এক এক করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য থাকবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো এখানে দেখো তোমাদের এই যে যুবশক্তি ভরসা কার্ড, তোমরা যে এই কার্ড একটা পাবে সেটা হলো যুবশক্তি ভরসা কার্ড তোমাদের জন্য প্রোভাইড করা হবে। এই কার্ডের মাধ্যমে কি হবে, যেটা হলো যে মান্থলি অ্যাসিস্ট্যান্ট 3,000 টাকা প্রতি মাসে, এবং এর যে অ্যাসিস্ট্যান্স ডিউরেশন মানে কতদিন পর্যন্ত তোমরা পাবে, যতদিন না তুমি একটা স্থায়ী চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত পাবে। কিন্তু যুব সাথীর জন্য কি ব্যাপারটা ছিল, যুব সাথীর জন্য যে ব্যাপারটা ছিল সেটা হলো 5 বছরের একটা টার্ম ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার যতদিন না চাকরি হচ্ছে ততদিন। আচ্ছা, পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। অনলাইন আবেদন করার জন্য যে প্রসেস সেটা হলো তোমাদের অনলাইন একটি পোর্টাল লঞ্চ হবে, যে পোর্টালের মাধ্যমে তুমি ইজিলিভাবে আবেদন করতে পারবে। কিন্তু তার আগে তোমাদের অবশ্যই যেটা ফলো করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এবার অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে যাবে, সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, সেখানে তোমার মোবাইল নাম্বার এবং সেই ভ্যালিড মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশন হবে। 3 নম্বর যে স্টেপটা থাকবে সেটা হলো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে, সেখানে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, আধার কার্ড, তারপরে হচ্ছে আধার কার্ডের যে নাম্বার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। 4 নম্বর যে স্টেপটা থাকবে সেটা হলো আপলোড ডকুমেন্টস। তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো তোমাদের পরবর্তী জায়গায় আমি বলবো আরও পরিষ্কারভাবে, যেখানে দেখো আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং তোমার মার্কশিট লাগবে, ঠিক আছে, 10th মার্কশিট। এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি, অবশ্যই তোমাদের একটা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা যেন ডিবিটি করানো থাকে। এবার ডিবিটি কেন তোমাদের প্রয়োজন, কারণ দেখো ডিবিটি না করানো থাকলে তোমাদের আধারের সঙ্গে তোমার ব্যাংকের লিঙ্কটা কিন্তু যদি না থাকে, তাহলে কিন্তু এই সুযোগটা মানে যে মান্থলি অ্যাসিস্ট্যান্সটা রয়েছে এখানে বলা হচ্ছে প্রকল্পের, সেটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। কারণ এখন যেটা হয় সেটা হলো যে ব্যক্তির নামে তো এই যে বেনিফিশিয়ারি তার নামেই কিন্তু সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, এবং তোমাদের আইএফএসসি কোড সম্পূর্ণ ডিটেলস দিয়ে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে ফিল আপটা করতে হবে। তারপরে স্টেপ 6-এ যেটা থাকবে সাবমিট অ্যান্ড প্রিন্ট, অর্থাৎ তুমি ফর্ম ফাইনালি সাবমিট করতে পারবে, এবং সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন রেফারেন্স একটা নাম্বার পাবে যেটা ইয়ারের নাম্বার। তারপরে হচ্ছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তুমি প্রিন্ট করে রাখতে পারো ফিউচার রেফারেন্সের জন্য। স্টেপ 7 হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। দেখো এই জায়গাটা বলে রাখি, অনেক গ্রামাঞ্চলে আছে যারা কিন্তু তোমাদের অনলাইন ব্যাপারে কিন্তু অভ্যস্ত নয়, এবং সেখানে সাইবার ক্যাফেও অনেক দূরে, তো সেক্ষেত্রে সেই কথা চিন্তা করেও তোমাদের অফলাইন ব্যবস্থাও কিন্তু থাকবে, ঠিক আছে। মানে তোমাদের যুবসাথীর ক্ষেত্রে যেরকম ছিল, ঠিক আছে, যুবসাথীর ব্যাপারটা যেরকম ছিল অফলাইন অনলাইন, এখানেও কিন্তু সেই অফলাইন অনলাইন দুরকম মাধ্যমে কিন্তু থাকবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু বিভিন্ন ব্লকে বিভিন্ন ক্যাম্প বসবে, সেখান থেকে তুমি অফলাইন ফর্ম তুলতে পারবে এবং তুমি সেটা জমা দিতে পারবে, ঠিক আছে। এইবার হচ্ছে মেন ব্যাপার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই জায়গাটায় আমি তোমাদের বলে রাখি যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা সুযোগ নেবে তারা কিন্তু যুব শক্তির জন্য এলিজিবল নয়। দুরকম সুযোগ তোমরা নেবে সেটা কিন্তু হবে না, যে কোনো একটা। যদি তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ নাও তাহলে কিন্তু তুমি যুবশক্তির জন্য তুমি এলিজিবল কিন্তু আর থাকবে না, তোমাকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগটাই নিতে হবে। আর যদি তুমি মনে করো যুবশক্তির ফেসিলিটিটা নেবে, অন্নপূর্ণা ভাণ্ডার তুমি নেবে না, তাহলে তুমি সেটাও করতে পারো, যেটা যে কোনো একটাই, ঠিক আছে, এরকমই কিন্তু তোমাদের থাকবে। ওকে, এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে তোমাদের বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা পসিবিলিটি রয়েছে সেই যুব সাথীর মতোই তোমাদের থাকার পসিবিলিটি রয়েছে। এটা কেন আমি বলছি, এতটা শিওরিটি কেন দিচ্ছি, কারণ তোমরা জানো যে লক্ষ্মী ভাণ্ডারের ডেটা কিন্তু
ট্রান্সফার করা হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারে ডেটা ট্রান্সফার করে সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে হচ্ছে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যারা পায় তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তাহলে যুবসাথী যারা পায় তাহলে তারা যুবশক্তি কেন পাবে না? তো সেক্ষেত্রে এটাই কিন্তু পসিবিলিটি রয়েছে, যুবশক্তি যারা তোমরা পেতে তাদের কিন্তু আর নতুন করে তোমাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন হবে না। তোমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে একটা এনরোল করিয়ে নিতে হতে পারে, মানে এনরোল মানে একটা এনরোলমেন্ট তোমাদের করিয়ে নিতে হবে, যেহেতু একটা নতুন ওয়েবসাইট, ঠিক আছে, সেখানে হয়তো তোমাদের এনরোল করানো হতে পারে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা তুমি যদি আনএমপ্লয়েড হয়ে থাকো তাহলে তুমি এখানে এলিজিবল আছো, 21 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের বয়স থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিকই থাকবে। তার কারণ হচ্ছে 8 পাস যোগ্যতাতে কেউ কখনো চাকরির চেষ্টা তো করে না, সামান্য একটা ন্যূনতম যোগ্যতা এখন মাধ্যমিক দরকারই হয় যদি কেউ সরকারি প্রচেষ্টা করে, ঠিক আছে, বা কোনো প্রাইভেটেও যদি চাকরি করতে চায়, ঠিক আছে। তো এখানে যেহেতু তুমি যতদিন না চাকরি পাচ্ছ ততদিন যেহেতু এই মানে মান্থলি অ্যাসিস্ট্যান্টটা তুমি পাবে, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাই কিন্তু ক্রাইটেরিয়াটাই তোমাদের থাকার পসিবিলিটি রয়েছে। এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু তোমার রেজিস্ট্রেশন করা কিন্তু থাকতে হবে। দেখো এই ব্যাপারটা হয়তো তোমাদের শিথিল করে দিতে পারে, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন মানে বর্তমান সময়ে এখন কিন্তু এগুলো খুব একটা বেশি সচল নয়, ঠিক আছে। তো অনেকেই কিন্তু মানে এক্সচেঞ্জ কার্ড করানো নেই বা অনেকেই এটা করে না। তো আর ইনকামের লিমিটের একটা ব্যাপার বলে রাখি, এখানে ইনকাম লিমিটের ব্যাপারটা বলছি, সেটা হলো তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট। দেখো ইনকাম সার্টিফিকেটটা তাদেরই লাগতে পারে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছে, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যারা বিলং করছে তাদের কিন্তু। আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি, এর পরবর্তী হচ্ছে বেনিফিট যেগুলো পাবে সেগুলো তো তোমাদের বললাম। তোমাদের যেটা করতে হবে সেটা হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি কিন্তু করিয়ে নিতে হবে, অর্থাৎ আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা কিন্তু থাকতে হবে। কারণ তোমরা জানো সরকারি প্রকল্পের সুযোগ পেতে গেলে তোমাদের অবশ্যই ডিবিটি করানো কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা। এবার তোমাদের প্রত্যেকটা ব্যাপার আমি মোটামুটি ক্লিয়ার করেই দিয়েছি। যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাও তারা কিন্তু যুবশক্তি পাবে না, কি কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য সেই ব্যাপারটাও তোমাদের বলে রেখেছি। যে এইখানে দেখো তোমার 21 থেকে 40 বছর, তোমার 10th পাস যোগ্যতা, এই তোমাদের ক্রাইটেরিয়া, এগুলোই তোমাদের থাকতে হবে। যারা তোমরা যুবসাথীর জন্য অ্যাপ্লাই আগে করেছিলে টাকা পেয়েছো তারাই কিন্তু যুবশক্তির জন্যও তারা পাবে। এবং নতুন আবেদনে করার জন্য যে প্রসেস সেটাও তোমাদের অলরেডি আমি বললাম, সেই প্রসেসগুলোই তোমাদের ফলো হবে। এবং দেখো তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস, কী ডকুমেন্টস লাগবে সেটা হলো আধার কার্ড, এটা কিন্তু তোমাদের প্রয়োজন। আধার কার্ড সেটা ডিবিটি লিঙ্ক করানো থাকতে হবে, মোবাইল নাম্বারের সঙ্গে আধারের লিঙ্ক করানো থাকতে হবে, এগুলো কিন্তু করিয়ে রাখো। তারপরে ভোটার আইডি কার্ড তোমাদের প্রয়োজন আছে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট হিসাবে তোমাদের মার্কশিট, তারপরে সার্টিফিকেট দুটোই কিন্তু লাগবে, সেটা 10th-এর। তারপরে হচ্ছে ব্যাংকের পাসবই ফ্রন্ট পেজ, সেটা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটা দেওয়া থাকবে, ব্যাংকের পাসবই। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, সেটা কিন্তু তোমাদের ম্যান্ডেটারি থাকবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং কাস্ট ক্যাটাগরি থেকে তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করে থাকো তোমাদের একটা কাস্ট সার্টিফিকেট লাগবে। তো এই ছিল তোমাদের মেন ব্যাপার। তো এখান থেকেই তোমরা বুঝতে পারলে যে কারা কারা এই যুবশক্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যে যুবশক্তির প্রকল্প যে পোর্টাল সেটা কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি, কিছুদিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। যখনই চালু হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের কাছে সেটা অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে। তোমাদের বলে রাখি জুন মাস নাগাদ তোমরা ধরে রাখতে পারো, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকেই যেহেতু মানে টাকা ঢোকা যেহেতু শুরু করে দেবে, তো তোমাদের এটাও তোমরা ধরে রাখতে পারো যে যুবশক্তিরও কিন্তু জুন মাস থেকেই কিন্তু পসিবিলিটি রয়েছে আস্তে আস্তে করে কিন্তু এই যেরকম লক্ষ্মী ভাণ্ডারের মানে পোর্টালটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করলো, সেরকমই কিন্তু যুবসাথীর পোর্টালটা সেটা চেঞ্জ করে তোমাকে ওখানে যুবশক্তি তোমরা দেখতে পাবে, এবং সেখানেই কিন্তু তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার যেটা তোমাদের বলতে পারি। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যখনই কোনো আপডেট আসবে নিউ আপডেট আসবে, অবশ্যই তোমাদের কাছে সেই নিউ আপডেট আমি প্রতিদিনের মতো কিন্তু পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।